অনেক স্টুডেন্ট জানতে চেয়েছেন ইতালি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করেন এবং কাকে স্পন্সর দেওয়া যাবে এবং নিজের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে এবং স্পন্সরের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে। আপনারা দেখছেন ভয়েস অফ কানুন, আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো ইতালি স্টুডেন্ট ভিসার আর অ্যাকাউন্ট নিয়ে, যেটি হচ্ছে স্পন্সরশিপ এবং ব্যাংক স্টেটমেন্ট সম্পূর্ণ গাইড থাকছে এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভয়েস অফ কানুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর ফার্স্টে চলে আসি কোন ধরনের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করেন। তো ফার্স্টে বলবো যে ইতালি স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসি শুধু আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টটাই অ্যাকসেপ্ট করেন, অন্য কোনো অ্যাকাউন্ট হলে অ্যাকসেপ্ট করবেন না। কারণ যেমন ধরেন হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এবং এনি আদার অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল না ইতালি এম্বাসিতে। এবং স্টুডেন্টের নামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, নিজের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট, এবং স্পন্সরের নামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। কত দিনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে স্টুডেন্টের নামে? অবশ্যই যদি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনার মিনিমাম 1 বছরের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট খুব আগে যদি খোলা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে 6 থেকে 8 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, ম্যান্ডেটরি এটা। আর যদি আপনার মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হচ্ছে আপনার যেহেতু আগে একটি ডিগ্রি সম্পূর্ণ হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম 1 বছরের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে নিজের নামে, সেভিংস পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট। আর স্পন্সর নামে সেটি হচ্ছে 1 বছরের, একদম সর্বনিম্ন হচ্ছে 1 বছরের। তার আগের যদি হয় বেশিও থাকে ডিউরেশন, তাহলেও কোনো প্রবলেম নেই, তাহলে আরো ভালো।